আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা গ্র্যানি স্কোয়ার বানানো শিখব। দেখুন, গ্র্যানি স্কোয়ারের মাধ্যমে আপনি ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের জামার হাফ বডি সব কিছু তৈরি করতে পারবেন। দেখতে ভীষণ সুন্দর লাগে। এমনকি আপনার টিভির ম্যাট এগুলো বানাতে পারবেন। তো এই সুন্দর গ্র্যানি স্কোয়ার তৈরি করার জন্য আমি 3 রকমের সুতো নিয়ে নিয়েছি। আমি এখানে সামারিয়ান সুতো নিয়েছি। দেখুন, এই 3টা রঙের সমন্বয়ে আমি এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করব। আপনি চাইলে যে কোনো ধরনের উলের সুতা নিতে পারেন, তবে আমি এটা ব্যাগ তৈরি করার জন্য করছি বলে সামারিয়ানটা নিলাম। সামারিয়ান সুতাটা ব্যাগ তৈরি করার জন্য বেশ ভালোই হবে। চলুন শুরু করা যাক। আমি এখানে সামারিয়ানের মিডিয়াম থিকনেসের যে সুতাটা আছে সেটা নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে প্রথম যে কালার, এই ইয়েলো কালারটা নিচ্ছি আমরা। চলুন, গ্র্যানি স্কোয়ার বানানোর জন্য প্রথমে আমরা একটা রিং নট তৈরি করে নেব। রিং নট বানানোর নিয়মটা দেখুন। এভাবে 2 আঙুলের সাথে সুতোটাকে এভাবে ঘুরিয়ে নিন। দেখুন, এভাবে নিজের সাথে এটাকে এভাবে নিয়ে আসুন, দিয়ে এটা হাত সামনে নিয়ে আসুন। এরপরে সুতোটাকে এখানে ঘুরিয়ে প্রথমে একটা চেন তৈরি করে নেবেন। এবার সুতোটাকে হাতের সাথে পেঁচিয়ে নিন। দেখুন, আমি প্রথমে এখানে 2টো চেন করে নিচ্ছি। আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই চেন 2টা চেনকে একটি হাফ ডাবল ক্রোশেট ধরে আরও 11টা হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ মোট 12টা হাফ ডাবল ক্রোশেট হবে আমার। দেখুন, এভাবে আমরা মোট 11টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরছি। দেখুন, আমরা 11টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এখানকার শুরুতে যে চেনটা ছিল সেটা সহ আমাদের মোট 12টা হাফ ডাবল ক্রোশেট হয়ে যায়। তো এবার আমরা এখানে যে সুতোটা আছে এটাকে টেনে ছোট করে নেব। দেখুন, এরপর শুরুতে আমাদের যে 2টা চেন করে নিয়েছিলাম এটাকে সেই চেনের মধ্যে দিয়ে তার 2 নম্বর চেনের মধ্যে দিয়ে দেব। সুতোটাকে টেনে এনে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট আগের ভিডিওতে দেখেছি, বলেছিলাম কীভাবে করবেন। আবারও বলছি, এই প্রথম সুতার এই অর্থাৎ এই প্রথম লুপটার মধ্যে দিয়ে নিডলের সাথে যে লুপটা আসলো এটাকে এর ভিতরে দিয়ে দেবেন। এটা হচ্ছে স্লিপ নটটা হয়ে গেল। ব্যাস, এই সুতোটাকে টেনে এটাকে টাইট করে নেবেন। দেখুন, এখানে একটা ওপেন করে দিয়ে সুতোটাকে কেটে দেন।
মধ্যে মাঝে যে মূলত যেটা বলা হয়নি, যেটা একটা আসলে ডেইজি স্টিচ, অর্থাৎ ডেইজি যে ফ্লাওয়ারটা আছে সেটাই। ডেইজি ফ্লাওয়ারটা করে নেওয়ার পরে এটাকে আমরা গ্র্যানি স্কোয়ার শেপ দিয়েছি। তো ডেইজি ফ্লাওয়ারের যে শুরুতে আছে সেটা এটার মধ্যে হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় কালারটা অ্যাড করব। দ্বিতীয় কালার হচ্ছে এটা, দেখুন দ্বিতীয় কালারটা অ্যাড করব আমরা, যেখান থেকে এটা শেষ করলাম সেখানে দেবো না, সেখানে দিলে যেহেতু দুইটা সুতা একসাথে শেষ হবে তখন এখানে দেখতে খারাপ লাগবে। তো এটাকে হাইড করার জন্য আমরা এক ঘর কিংবা 2 ঘর আগে থেকে চেনের ভিত্তিতে এই সুতাটাকে নিয়ে নিব। দেখুন আমি দুটো চেন আগে নিয়ে নিলাম। টেনে এভাবে এখানে 3টা চেন করে নেব। 2 3, 1 2 3, 3টা চেন করে নিয়েছি। এরপর আমরা তিনটা করে প্রত্যেকটা চেনের গ্যাপে 3টা করে ট্রিপল ক্রোশেট করব। এই জন্য সুতোর সাথে দেখুন, সরি, সুতোটাকে নিডলের সাথে 2টা করে প্যাচ দিয়ে নিলাম। দেখুন এই সেম গ্যাপ থেকে নিলাম 1 2, ঠিক আছে। এখানে ফাঁকা রাখবো, দেখুন আবার 2বার পেঁচে নিলাম, নিয়ে আবার একটু ট্রিপল ক্রোশেট, দেখুন 1 2 3, 3টা লুপ হয়েছে আমাদের। এবার এই সুতোটাকে 3টা লুপের মধ্যে একবারে নিয়ে আসবো, দিয়ে এখানে একটা চেন করে নিলাম। একইভাবে সবগুলো ঘরে করব। দেখুন এখান থেকে আবার ট্রিপল ক্রোশেট করার জন্য নিডলের সাথে সুতাটাকে 2বার পেঁচিয়ে নিলাম। দেখুন অর্থাৎ ট্রিপল ক্রোশেটে ওটাকে 3বার ঘোরাতে হয়। দেখুন এই সুতোটাকে, দেখুন এই প্রথমে যে লুপ ছিল আগের ট্রিপল ক্রোশেটগুলোর যে উপরে চেনের লুপ ছিল, এখান দিয়ে এটার ভেতর দিয়ে এটা দিয়ে দেবো। দেখুন তাহলে এটা আলাদা হয়ে থাকলো। পরে দেখুন 2বার আবার পেঁচিয়ে নিলাম, আবার একটা ট্রিপল ক্রোশেট, প্রত্যেকবার একটা করে পাপড়ির জন্য 3টা করে এখানে লুপ পাওয়া যাবে এবং 3 লুপের মধ্যে লাস্টের যে লুপটা থাকবে যে সুতোটা নিডলের সাথে থাকবে সেটাকে 3 লুপের মধ্যে দিয়ে দেবো। 1 2 3 এটাকে ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটা চেন করে নিলাম। একইভাবে সবগুলো করতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। পরের চেনের গ্যাপ দেখুন এটা মধ্যে দিলাম, আবার একটা ট্রিপল ক্রোশেট প্রথম 2 লুপের মধ্যে দিয়ে, এরপরে দ্বিতীয় 2 লুপের মধ্যে দিয়ে এটার ভেতরে দেবো না, 2টা লুপ হলো, আবার ট্রিপল ক্রোশেট করবো, তিনটা লুপ পাওয়া গেল।
এবার এই সুতোটাকে 3 লুপের ভেতর দিয়ে একবারে দেবো এবং একটা চেন করে নেব। ঠিক একইভাবে সবগুলো করে নেব। এখানে প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে দেখুন, প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে একটা করে ট্রিপল ক্রোশেট, সরি 3টা করে ট্রিপল ক্রোশেট নেব এবং একটা করে চেন দিয়ে স্পেস করে দেব। তো ফিরছি সবগুলো করে নেওয়ার পর দেখুন আমি সবগুলো করে নিয়েছি। এখানে লাস্টে যে 3টা ছিল ট্রিপল ক্রোশেট, একটা চেন হয়ে গেল। এরপর শুরুতে যে আমরা 3টা চেন নিয়েছিলাম 1 2 3, সেই চেনের 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এটাকে চেন দিয়ে আটকে দিলাম। আমরা এরপর বাড়তি সুতোটাকে কেটে নেব। এরপর আমাদের 3য় নম্বর যে সুতোটা, অর্থাৎ শেষের যে বর্ডার লাইনটা, সেই সুতোটা অ্যাড করব। এখানে একই নিয়মে এই দ্বিতীয় যে রঙটা, দ্বিতীয় রঙের যে সুতোটা ছিল সেটা যেভাবে আমরা অ্যাড করেছি, এটাকেও ঠিক একইভাবে অ্যাড করব। যেখানে সুতোটা শেষ হলো সেখানে দেবো না, সেখান থেকে দিলে কাজের ফিনিশিংটা দেখতে ভালো লাগে না। আমরা 2বার আগে কিংবা পরে সেভাবে নিয়ে নেব। আমি আগে দিচ্ছি যাতে এটা হাইড হয়ে যায় প্রথমেই। দেখুন ঠিক একইভাবে এভাবে সুতাগুলো একটার সাথে একটা অ্যাড করে নেবেন। ঠিক আগে নিয়মে এখান থেকে এভাবে নিয়ে নিলাম। আমরা প্রথমে 3টা চেন করে নেব। 3 1 2 3, 3টে চেন করে নিলাম। এরপর আমরা তবে আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন, যদি মনে হয় যেন আমার সুতোটা খুলে যাবে, তাহলে দেখুন এভাবে সুতোটাকে ঠিক এভাবে, যেভাবে নর্মালি আমরা কোনো কিছু বাঁধি, ছোটো করে একটু এখন বেঁধে নিতে পারবেন। এটা আরও অনেক বেশি সিকিউর। আর মনে রাখবেন এটা চেনের ভেতর দিয়ে না, লাস্টে যে স্টেজটা আমরা করছি, যে ধাপটা করছি, সেটা আমরা এই যে ডেজি ফ্লাওয়ারের যে পেটালগুলো হলো, যে পাপড়িগুলো হলো, তার এই গ্যাপ দিয়ে করব। দেখুন প্রত্যেকটা গ্যাপ দিয়ে, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে উঠবেন, ঠিক আছে? দেখুন এভাবে বাঁধার পর নিডেলটাকে এভাবে এই পাশ দিয়ে দিবেন, এখানে টেনে এনে 3টা চেন 1 2 3 দিয়ে প্রত্যেকটা গ্যাপে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব। দেখুন প্রথম চেনটাকে আমরা, প্রথম যে 3টা চেন আছে সেটাকে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট ধরব, একটি ডাবল ক্রোশেট ধরবো এবং পরের 2টা ডাবল ক্রোশেট ধরে আমরা এই যে 3টা ডাবল ক্রোশেট পেলাম। এরপর আবারও পরের যে গ্যাপটা চলে যাবে, কোনো চেন স্পেস কিছু দেব না, আমরা পরে যে পাপড়িদের স্পেসটা আছে সেখানে গিয়ে ডাবল ক্রোশেট করে নেব। এরপরে ঘরটিতে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। 1
যেহেতু 3 নম্বর শাড়িতে আমরা স্কোয়ার শেপটা নিয়ে আসবো, সেহেতু আমাদের মোট পাপড়ি ছিল এখানে 12টা, এই জন্য 3টা ক্যাপে পরে আর 3টা এই পাপড়ি পরপর আমরা একটা করে কোনা তৈরি করার জন্য এখানে ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন এই জন্য 2টা ঘর হওয়ার পর আমরা এখানে দেখুন সুতাটাকে দুবারে ওখানে পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে 2টা হলো এখানে গিয়ে আমরা 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। এবং এই একই ঘরে আমরা এখানে কর্নার তৈরি করবো। প্রথম কর্নারটা হলো আমাদের এখানে, এই জন্য কর্নার, এই জন্য এখানে একটা চেন করে নেবো বাড়তি, এবং এই একই ঘরে আরও 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। এখানে ঘুরিয়ে নিলাম, এরপর ঠিক এইখানে গিয়ে 2-3টা ডাবল ক্রোশেট হবে, এখানেও 3টা ডাবল ক্রোশেট হবে, এবং এই ঘরে গিয়ে প্রথমে 3টা ট্রিপল ক্রোশেট, এরপর একটা চেন, তারপর এই একই ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট, একই নামে পুরোটা করে আমরা ফিরছি। এরপর পরের স্পেসটিতে যখন আমরা ডাবল ক্রোশেট করব তখন এখানে কোনো চেন তৈরি হবে না, সরাসরি এখানে ডাবল ক্রোশেট করার জন্য একবার বেঁধে নিলাম, আমাদের ডাবল ক্রোশেট হয়ে গেল। যে এখানে 3টা হবে, আবার এখানে 3টা ডাবল ক্রোশেট হবে, আর এখানে 6টা ট্রিপল ক্রোশেট হবে, এবং 6টা ট্রিপল ক্রোশেটের মধ্যে 3বার ট্রিপল ক্রোশেট করার পর একটা চেন করে নেবেন। এখানে আবার 3টা ডাবল ক্রোশেট, এখানে 3টা ডাবল ক্রোশেট, এখানে আবার 6টা ট্রিপল ক্রোশেট, এভাবে করে ফিরছি। এভাবে দেখুন আমাদের 4 নম্বর কর্নারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা সুতোটাকে এখানে জয়েন করে দেবো। শুরুতে যে আমরা 3টা চেন করে নিয়েছিলাম, সেই 3টা চেনে 3 নম্বর চেনের মধ্যে দিয়ে এটাকে দিয়ে দেবো। স্লিপ নোট করে নিলাম। এখানটা চেঞ্জ করে এটাকে লক করে দিলাম। সুতোটা কেটে নিই, আমাদের কাজটা শেষ। বাড়তি সুতোটাকে আমরা এদিকে হাইড করে নেব। কাজের পর বাড়তি সুতোটাকে হাইড করে নেবেন যতটুকু সম্ভব, এরপর কেটে ফেলবেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন এটাকে আমি এখন কেটে দিলাম। এখানে শুরুতে যেখানে ছিল
এটাকে আমরা এখান দিয়ে হাইড করে দেবো। আমাদের গ্র্যানি স্কার্ট তৈরি হয়ে গেল। দেখুন এই পিছন পাশটা, সামনে এবং পিছনে। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন কীভাবে কাজগুলো করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।